গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। আজ ২৩শে মার্চ সোমবার ঠিক দুপুর ৩:৩০ উত্তর কলকাতার জেলা আইএনটিটিইউসি আহ্বানে এবং সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে গ্যাসের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাস না পাওয়ায় বিভিন্ন কাঁচা সবজি নিয়ে মৌলালি থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত বিশাল ধিক্কার মিছিল ও সংক্ষিপ্ত সভা করলেন। প্রায় কয়েকশো বিভিন্ন এলাকা থেকে আইএনটিটিইউসির সদস্য ও মহিলারা মৌলালিতে জমায়েত হয়ে স্বপন সমাদ্দারের নেতৃত্বে এসএন ব্যানার্জি রোড ধরে বিশাল মিছিল ডরিনা ক্রসিং এসে উপস্থিত হন। কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাতে থাকেন। মহিলারা বলেন, অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে এবং বাংলা থেকে বিজেপিকে হটাতে হবে। প্রত্যেক মহিলারা মিছিলে লাউ শাক, কুমড়ো শাক, টমাটো, ঢ্যাঁড়স, আলুর মালা তৈরি করে গলায় পরে মিছিলের আগে আগে হাঁটলেন। তাহারা জানান গ্যাসের দাম বাড়লেও সঠিক সময় গ্যাস না পাওয়ায় এই সকল শাকসবজি নষ্ট হয়ে যাচ্ছে। তার আর রান্না করতে পারছেন না, পয়সা দিয়ে জিনিস কিনে বাড়িতে পড়ছে, তাই আমরা এই সবজি গলায় পরে প্রতিবাদ জানালাম। যেভাবে গ্যাস থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়ছে, সাধারণ মানুষ বিপাকে, এমনকি পয়সা দিয়েও সঠিক সময়ে জিনিস পাচ্ছেন না। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, এইভাবে জিনিসের দাম বাড়লে আর মানুষের ইনকাম না বাড়লে আমরা চালাবো কি করে? কেন্দ্রীয় সরকার ও বিজেপি পার্টি দেশকে শেষ করার চেষ্টা করছে, আমরা তা হতে দেব না। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গরিবদের পাশে লড়াই করে চলেছেন, তাই আজও তার নির্দেশে আইএনটিটিইউসি এই প্রতিবাদ অধিকার মিছিল করলেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, বিজেপিকে কেউ ভোট দেবেন না এবং বাংলায়। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। আপনারা যারা এদিক ওদিক বিচ্ছিন্নভাবে রয়েছেন তারা সামনের দিকে চলে আসুন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা ডান দিকে আমাদের যে কৃত্রিম মঞ্চ আমাদের যে মঞ্চ তৈরি রয়েছে সেই মঞ্চের সামনে চলে আসুন। আমি অনুরোধ করব, আপনারা যারা এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করব, এতক্ষণ আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের অনুরোধ করছি, আপনারা ফ্ল্যাগগুলো নিয়ে এদিকে চলে আসুন। 10 মিনিটের মধ্যে আমাদের সভা আমরা শেষ করব। আমাদের সকলের প্রিয় স্বপন সমাদ্দারকে অনুরোধ করব আজকের এই ধিক্কার মিছিলে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। নমস্কার। আজকে বক্তব্য রাখার অবকাশ নেই। এই গরমের মধ্যে উত্তর কলকাতা জেলার সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে গাড়ি চালকদের জন্য রান্নাঘরের কাজে মা এই বিজেপি বিজেপি আরো জোরে রান্নাঘরের কাজে মা এই বিজেপি আর না, এই বিজেপি আর না। বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আরে রে মাঝখানে যাক আরে আপনি সরুন না ব্যানার থেকে।
ওসব মাঝখানে গল্প করে। I introduce Chirapad. I introduce Chirapad. उत्तर के तरह जरा I introduce साबरी समय समाधान है कि शुरू से भिक्कार मशीन चलते चौकीदार घूमिए बीजेपी चाइना चाइना कैसे दम बड़ी है चौकीदार घूमिए बीजेपी चाइना चाइना উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আজকে রাজপথে নেমেছে। মাত্র একদিনের নোটিশে হাজার হাজার মানুষ মৌলালী থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে চলছে। তারই মধ্যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস উত্তর কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ছিলেন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এখানে পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ বিশ্বাস আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সর্বস্তরের উত্তর কলকাতার নেতৃবৃন্দরা আছেন। আমি নাম বলতে গেলে অনেক নাম আছে, আমি বলার সময় নষ্ট করছি না, কারণ আপনারা অনেক দূর হেঁটে এসেছেন। আমি দু চারটি কথার মধ্যেই আজকের এই সভা শেষ করব এবং আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো। আমরা যে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রান্নাঘরে মা কাজে খাবার দিতে পারছে না ছেলে মেয়েদের কাছে, পরিবারের কাছে। গ্যাসের দোকানে গ্যাস বুক করতে যাচ্ছে, গ্যাস পাচ্ছে না। একদিকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, একদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। অপরদিকে অটো, যে অটো চালিয়ে শ্রমিক ভাইরা রুজি রোজগার করে, পরিবার চালায়, সংসার চালায়, সেই অটো গ্যাস পাচ্ছে না। আবার গ্যাসের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় গ্যাস অটোর সংখ্যা অনেক কমে গেছে, মানুষ গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। ঘরে খাবার নেই, দোকানে আসছে খাবারের দোকান বন্ধ হয়ে গেছে, মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে। একটা অস্থিরতার জায়গার মধ্যে মোদী সরকার ফেলে দিয়েছে। আর মোদী বাবু কোনো হুলস্থুল নেই, কোনো কথা নেই, শুধু ভাষণ দিচ্ছেন, রেশন দিচ্ছেন না কোনোদিন। আজ পর্যন্ত উনি 2014 পর থেকে মোদী বাবু সংকটময় মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে সুরাহা করেনি। আমরা জানি মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, কিন্তু একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল ভারতবর্ষকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, ভারতবর্ষের মানুষ কিভাবে দুবেলা দুটো অন্ন খেতে পারবে, ভারতবর্ষের মানুষ যাতে গন্তব্যস্থলে চাকরির জায়গায় যেতে পারে, তার কোনো সুরাহা করেনি, সুবন্দোবস্ত করেনি।